নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলা। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের নজরে দুনিয়া। কঙ্গোয় আরও ভয়ঙ্কর ইবোলা সংক্রমণ, প্রতিষেধকের খোঁজে হিমশিম খাচ্ছে বিজ্ঞানীরা। এ যেন অন্যরকম মহামারী। নেই চেনা জানা কোনো উপসর্গ, নেই কোনো প্রতিষেধকও। খুব কম সময়ের মধ্যে নিজেকে সব রকম প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে বুঝে নিতে সক্ষম মারণ ইবোলা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট, যা কঙ্গো এবং সম্প্রতি উগান্ডার জনজীবন ভয়াবহ করে তুলেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 2100 ছাড়িয়েছে। জানা গিয়েছে প্রতি আধ ঘন্টায় একজনের প্রাণহানি হচ্ছে। ফেব্রুয়ারি থেকে ছড়িয়েছে ইবোলার নতুন প্রজাতি, বিপদের নাম বুন্ডিবুজিও স্ট্রেন, যার কোনো প্রতিষেধক নেই। এর আগে ইবোলা ভাইরাসের অন্যান্য স্ট্রেনকে রুখতে যেসব ভ্যাকসিন ছিল তা আর কার্যকর হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এটাই ইবোলার প্রাণঘাতী প্রজাতি, যা শুধুমাত্র মানুষের সংস্পর্শে সংক্রমণ হচ্ছে না, প্রাণীর দেহ থেকেও ছড়িয়ে পড়ছে। আর সেটাই এখন উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে। গুপ্তধন পেয়ে চক্ষু চড়ক গাছে কবের, পাইপ বদলের কাজে গিয়ে উদ্ধার 98 কোটি টাকার গুপ্তধন পেয়ে চক্ষু চড়ক গাছ কবের, পাইপ বদলের কাজ করতে গিয়ে বেলজিয়ামে বিপুল পরিমাণ সম্পদের হদিশ পেয়েছে 18 বছরের এই কিশোর। সোনার বিস্কুট, নাগেটস এবং বুলিয়ন বার মিলিয়ে উদ্ধার হওয়া সম্পদের বাজার মূল্য ভারতীয় টাকায় 98 কোটি টাকা। রাজধানী শহর ব্রাসেলস থেকে প্রায় 30 কিলোমিটার দূরের শহর সেন্ট গিলিস বিচ ডেন্ডারমন্ডে গত মঙ্গলবার সেখানে একটি পুরনো বাড়ির পাইপ বদলের কাজ করছিলেন কবেরা। কাজ করার সময় চোখে পড়ে তার সেই ধন সম্পদ। বাকি কর্মীরা জানিয়েছে একটি বিশাল ইমারতের নিচে ইটের গাঁথনি দেওয়া দেওয়ালের ভিতর একটি ব্যাগে এই বিপুল পরিমাণ সোনা ছিল। জানা গিয়েছে 19 শতকের শেষের দিকে মদ কারখানার মালিক থিওফিলাস ভ্যানে অ্যাসের জন্য এই বাড়িটি নির্মাণ করেছিল। এখন এই জায়গাটি পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, আর সেখান থেকেই এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়। তবে এই উদ্ধার হওয়া সম্পদের কি হবে? এই সম্পদের আইনি মালিকানা নির্ধারণের জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ শুরু করা হয়েছে। বাড়ি নিয়ে ঝামেলা, তারপরে দেহ উদ্ধার হলো বেঙ্গালুরুর দম্পতির। ঠিক কি ঘটেছিল দেখুন নজরে দুনিয়া। সামান্য ঝগড়া থেকে হাতাহাতি, তারপরে দেহ উদ্ধার হলো বেঙ্গালুরুর দম্পতির। মৃতেরা হলেন সুমন্ত জৈন এবং তার স্ত্রী পদ্মাবতী। উত্তর বেঙ্গালুরুতে একটি ভাড়া বাড়িতে থাকতেন তারা। শুক্রবার দম্পতির দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন সুমন্ত। উত্তর বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। তার স্ত্রীও একটি তথ্য প্রযুক্তি সংস্থাতে কর্মরত ছিলেন। তাদের বিয়ে হয়েছিল 4 বছর আগে। এদের মৃত্যুর আগে সুমন্ত তার মাকে একটি ভয়েস মেসেজ পাঠান, যেখানে লেখা ছিল, যা জিনিস আছে সব নিয়ে চলে যাও, তোমাদের ছেড়ে আমি চললাম। সুমন্তের এই ভয়েস মেসেজ পাওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু ফোন বন্ধ ছিল। বাড়িওয়ালাকে খোঁজ নিতে বলা হলেও দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে পুলিশ এসে দরজা ভাঙতে দুজনের নিথর দেহ দেখতে পায়। তাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মূলত ঘটনার সূত্রপাত হয়েছিল বাড়ি নিয়ে। পদ্মাবতী দাবি করে যে বাড়িটি কেনা হয়েছিল সেটি তার। শুক্রবার এই নিয়ে তুমুল অশান্তি বাধে। তারপরেই সুমন্ত বালিশ চাপা দিয়ে তার স্ত্রীকে মারে এবং পরেও নিজেও আত্মঘাতী হয়। মাত্র 28 বছরেই থেমে গেল জীবন। 1 বছরের শারীরিক ও মানসিক রোগে ভুগছিলেন অনন্যা। বলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। মাত্র 28 বছর বয়সেই প্রয়াত অভিনেত্রী অনন্যা রাজ। 15 জুলাই তার মৃত্যু হয় এবং তার পরিবার অভিনেত্রীর এই মৃত্যুর খবরটি সকলের সাথে ভাগ করে নেন। পরিবার জানায় 1 বছর ধরে শারীরিক ও মানসিক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। দীর্ঘ এই লড়াই থামল শেষ পর্যন্ত। এদিন অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তার পরিবার জানায় ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত 1 বছর ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। এই অবস্থা থেকে সেরে ওঠার জন্য তিনি লড়াইও করছেন। তবে কে এই অনন্যা রাজ? 1998 সালে জন্মগ্রহণ করেন অনন্যা, একজন জনপ্রিয় অভিনেত্রী যিনি হিন্দি ছবিতে কাজ করেছেন। মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যা সিনেমা এবং মিউজিক ভিডিওর মাধ্যমে বিনোদন জগতে আসেন এবং ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেন। তিনি 2016 সালে সিনেমা 7 আওয়ার্স টু গো-তে চমৎকার অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন। 2017 সালে দ্য ফাইলস এক্সিস্ট, 2019 সালে ঘোষ সিনেমাতে ও জনপ্রিয়তাও অর্জন করেন। হিন্দি ছাড়াও দক্ষিণ ভারতীয় সিনেমাতে তাকে দেখা গিয়েছে। অনন্যা দীর্ঘদিন ইন্ডাস্ট্রি জগতে উপস্থিত ছিলেন না, আবার সোশ্যাল মিডিয়াতেও তাকে দেখা যায়নি। হঠাৎ তার মৃত্যুর খবরে হতবাক ভক্তরা। তার এই প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন একাধিক অভিনেতা অভিনেত্রীরা।
এই খবরের সাথে শেষ করছি নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।